নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। শুরু করছি। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। আমবাসা ব্লকের কমলাছড়া ভিলেজ কমিটির অধীন দেববর্মা পাড়া এলাকাটি পরিদর্শনে যান বিধায়ক পরিমল দেববর্মা। ছয় হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করল ধর্মনগর থানার পুলিশ। চার দফা দাবির ভিত্তিতে 6টি বামপন্থী সংগঠনের উদ্যোগে আমবাসা বিদ্যুৎ দপ্তরে ডিজিএম এর নিকট ডেপুটেশন প্রদান করা হল বৃহস্পতিবার। নেশাখোরদের আস্থানায় পরিণত হয়েছে তেলিয়ামুড়া কৃষ্ণপুর স্থিত এলাকার ইকো পার্কটি। করোনা মহামারীর কারণে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এবার সংবাদ বিস্তারিত। আমবাসা ব্লকের কমলাছড়া ভিলেজ কমিটির অধীন দেববর্মা পাড়া এলাকাটি পরিদর্শনে যান বিধায়ক পরিমল দেববর্মা। এই এলাকার রাস্তার সমস্যা ও পানীয় জলের সমস্যায় ভুগছে এলাকাবাসীরা। বিধায়ক পরিমল দেববর্মা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন অতি সত্বর যেন এই এলাকার রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধান করা হয়। 47 আমবাসা বিধানসভার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন এলাকার বিধায়ক পরিমল দেববর্মা। ওনার বিধানসভা এলাকায় বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আমবাসা ব্লকের কমলাছড়া ভিলেজ কমিটির অধীন দেববর্মা পাড়া এলাকাটি পরিদর্শনে যান বিধায়ক পরিমল দেববর্মা। এই এলাকাটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যায় জর্জরিত। রাস্তাঘাট, পানীয় জল সহ বিভিন্ন সমস্যা রয়েছে এলাকায়। এই এলাকায় বেশিরভাগ উপজাতি পরিবারের বসবাস। বিগত বাম সরকারের আমল থেকেই এই এলাকায় উন্নয়নের ছোঁয়া তেমন একটা পড়েনি। বিশেষ করে এই এলাকাটি রাস্তার সমস্যা ও পানীয় জলের সমস্যায় ভুগছে। ভোট আসে ভোট যায়, কিন্তু সমস্যার সমাধান হয় না দেববর্মা পাড়া এলাকার। তাই এলাকাটি পরিদর্শন করে বিধায়ক পরিমল দেববর্মা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন অতি সত্বর যেন এই এলাকায় রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধান করা হয়। এদিনের এই পরিদর্শনে বিধায়কের সাথে ছিলেন আমবাসা মহকুমা শাসক জেফি দুয়াতি, আমবাসা আরডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এক সাক্ষাৎকারে বিধায়ক পরিমল দেববর্মা বলেন, এই এলাকাটি দীর্ঘদিন ধরেই উন্নয়ন থেকে পিছিয়ে। খুব সহসাই এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেন এদিন বিধায়ক। এখন দেখার বিষয় হলো দেববর্মা পাড়া এলাকাবাসীদের এই সমস্যা কবে নাগাদ সমাধান হয়। এই মুহূর্তে কমলাছড়া বিসির আন্ডারে দেববর্মা পাড়াতে আছে। তো এখানে রাস্তাঘাট এবং পানীয় জলের খুবই সমস্যা। এখানে রাস্তাঘাট নেই। বিগত 50 বছর ধরে এখানকার যারা আদিবাসী, এখানকার যারা বসবাস করেন, ওনারা রাস্তার অভাবে এই এলাকাটা উন্নয়নও হচ্ছে না। তো অনেক আলোচনার পরে, অনেক করার পরে আজকে আমি আরডি, পিডব্লিউডি, বিডিও আমবাসা, এসডিএম আমবাসা এবং অন্যান্য এখানকার যারা লোকাল, তাদেরকে নিয়ে আমি এই জায়গাগুলো ভিজিট করলাম। ভিজিট করার পরে আর কি বলেছি এখানে মিনি ডিপ টিউবওয়েল, আপাতত মিনি ডিপ টিউবওয়েল দিয়ে এই এখন যে শুখা মরশুম, এই শুখা মরশুমে যেন পানীয় জলের কোনো অসুবিধা না হয়, এই উদ্দেশ্যে আমি আপাতত মিনি ডিপ টিউবওয়েল এখানে বসানোর। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সাফল্য পেল উত্তর জেলা পুলিশ। এসপি বানুপদ চক্রবর্তীর নেতৃত্বে 6000 নেশার ট্যাবলেট সহ এক যুবককে আটক করে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগর তিলতই রোডে বটরসি গোল্ডেন ভ্যালি স্কুল সংলগ্ন এলাকায় কিছু
নিষিদ্ধ নেশা সামগ্রীর লেনদেন হবে বলে খবর আসে এসপি বানুপদ চক্রবর্তীর নিকট। সাথে সাথে পুলিশ সুপার বানুপদ চক্রবর্তীর দলবল নিয়ে সেখানে উপস্থিত হন এবং ৬,০০০ নেশার ট্যাবলেট সহ এক নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে পুলিশ আসার আজ পেয়ে অন্য নেশা কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। যাকে ধরা হয়েছে ও এখন যেটা বললো, ওর নাম হলো জিয়াবুল মিয়া, বাড়ি হলো কামেশ্বর ধর্মনগর। তার পজিশন থেকে ৬,০০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এই ট্যাবলেট দিয়ে সিজ করা হয়েছে, ওকে অ্যারেস্ট করা হয়েছে। ধর্মনগর পিএসে একটা কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আমবাসা মহকুমায় বাইক চোরদের তাণ্ডব দিন দিন বেরিয়ে চলছে। গত কয়েকদিনে 2টি বাইক চুরি হয়ে যায় আমবাসা থেকে। ধারণা করা হচ্ছে নেশায় আসক্ত যুবকরাই এইসব কাজে যুক্ত। আমবাসা থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত পুলিশ বাবুরা তার কোনো কুল কিনারা করতে পারেনি। বৃহস্পতিবার আমবাসা বিজেপির যুব কার্যকর্তাদের উদ্যোগে বাইক চুরির ঘটনার লাগাম টানতে আমবাসা থানায় ডেপুটেশন প্রদান করা হয়। পাশাপাশি বাইক চোরদের অতি সত্বর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত যুব কার্যকর্তাদের নিয়ে আমরা আমবাসা থানায় এসেছি একটা ডেপুটেশন প্রদান করব বলে। আমাদের ডেপুটেশনের আজকে যে বিষয়, আমরা বিগত কিছুদিন যাবৎ লক্ষ্য করতে পারছি যে এই কুয়াশাচ্ছন্ন রাতে আমাদের এলাকার মধ্যে বাইক চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের থানা সংলগ্ন এলাকা থেকে 2টি বাইক ইতিমধ্যেই চুরি হয়েছে। এই মর্মে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং আমরা আবেদন করেছি এই বিষয়ে আমবাসা থানা কর্তৃপক্ষ যেন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। আমরা এও দেখেছি যেন একটা চক্র হয়তোবা এই এলাকার যারা ড্রাগ সেবন করে তাদেরকে কাজে লাগিয়ে এই ধরনের অসামাজিক কর্মসূচিগুলি সংগঠিত করছে। আগামী দিন প্রত্যেকের সহযোগিতায়, এলাকার সমস্ত সুনাগরিক বৃন্দের সহযোগিতায় জনসচেতনতা তৈরির মধ্য দিয়ে আমরা সেই প্রবণতাকে আমরা রুখব এবং প্রশাসনকে আমরা সহযোগিতা করব। তার জন্য আমাদের আজকের এই ডেপুটেশন। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান।
নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। কি গো রতীশ দা, তোমার গান বাজনা কেমন চলতেছে? আর চলছে। তোমার গান বাজনা কিন্তু পাড়ার সবাই খুবই প্রশংসা করে। দোতারা বাজাইয়া কি দারুণ গাও তুমি। আমার গানে প্রশংসা তোমরা করলে কি হইব? আরে ইডা কি তা কইলা? দেখো, প্রত্যেকবার আমরার মহকুমা শহরে কত বড় মেলা হয়, কত শিল্পী গান গায়, বাজনা বাজায়। কই আমরা তো আর ডাক পাই না। এইবার পাইবা। হে আবার কেমনে? এখন সরকার ত্রিপুরার শিল্পীরারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তুমিও যদি সেই তালিকায় নাম তুলতে পারো তাইলে শুধু আমরার মহকুমার অনুষ্ঠানেই না, রাজ্যস্তরীয় অনুষ্ঠানেও ডাক পাইতে পারো। কও কি? শুধু তাই না, অনুষ্ঠানে গানও গাইবা, আবার টাকাও পাইবা। আচ্ছা, আমার নামটাও কিভাবে তুলতাম? তুমি আজকাই যাও মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে, ফর্ম আনো, ফিল আপ করো, আর 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিয়া দাও। তারপরে তুমি একটা অডিশনে গান শুনাইয়া মুগ্ধ কইরা দিবা, তারপর আর চিন্তা নাই। তাইলে আমি আজগাই যামু মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে। আমিও শিল্পী হিসাবে সরকারের তালিকায় নাম তুলুম। গানও গাইবা, উপার্জনও করবা। রাজ্যের সব শিল্পীদের হবে তালিকা এবার। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি।
গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। सुन हमसे क्या कहता मन है, ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है पहचान तू, इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला। सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है, ये जो बंधन है। धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाहता, कुछ दोस्ती कुछ आस था। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला। जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियाँ, जो तू मिटा दे दूरियाँ। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, 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 हाथ से हाथ मिला।
প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। বিদ্যুৎ বিল 2020 অবিলম্বে বাতিল করা, বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারীকরণ না করা সহ 4 দফা দাবির ভিত্তিতে 6টি বামপন্থী সংগঠনের যৌথ উদ্যোগে আমবাসা বিদ্যুৎ দপ্তরের ডিজিএম এর নিকট ডেপুটেশন প্রদান করা হয়। সিপিএম এর দলাই জেলা কার্যালয় থেকে 6টি বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকরা এক সারা জাগানো মিছিল জেলা সদর আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে 6 সদস্যের এই প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তরের ডিজিএম এর সাথে ডেপুটেশনে মিলিত হয় এবং দাবি সনদ তুলে দেয়। ঠিক আছে। বিদ্যুৎ গ্রাহকদের উপর বাড়তি বোঝা চাপিয়ে দেবো, এখানের যে প্রাইভেট সেক্টরে যাওয়ার পর যারা করতেছেন বিল, এটা আমরা মনে করি ধারাবাহিক আগে যেভাবে বিল হতো তার চেয়ে এটা বাড়তি বোঝা, এবং সেই ক্ষেত্রে আমরা বলছি এই বাড়তি বোঝা প্রত্যাহার করতে যাদের কাছ থেকে নেওয়া হয়েছে সেপ্টেম্বরের পর যে তার রানিং বিল প্রিভিয়াস রাজ্য সরকারের হাতে যখন ছিল তার কিছু পেন্ডিং বিল ছিল, এখানকার যারা বিল করতেন তাদের দুর্বলতার কারণে কিছু কিছু ইউনিট হয়তো ছিল তারা হয়তো মাঝে মধ্যে দিতেন, এরকম করতেন, এটা ডিজিএমও স্বীকার করছে। এখন প্রাইভেট সেক্টরে যাওয়ার পর তারা ওই পুরানা বিলগুলারও প্রিভিয়াস পেন্ডিংগুলার টাইম লাইনেও সেখানে বিল করছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন প্রকার নিরাপত্তা ছাড়াই ওয়েল্ডিং এর কাজ করার চলাকালীন সময় পেট্রোল ডিজেল দিচ্ছে RM সাহা পেট্রোল পাম্পের সদস্যরা। শান্তিবাজার RM সাহা পেট্রোল পাম্পে চলছে মেরামতির কাজ। দেখা গেল কোন প্রকার নিরাপত্তা ছাড়াই চলছে এই মেরামতির কাজ। পাম্পের কর্মরত সদস্যদের খামখেয়ালিপনায় যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। এ নিয়ে গ্রাহকদের মধ্যে খুব বিরাজ করছে।
এখানে যে কাজ করতে আছে ওয়েল্ডিং এর, এখানে কি রিস্ক হতে পারে? যেহেতু কারেন্টের ব্যাপার, পেট্রোল আর ইয়ে তো থাকতেই পারে, রিস্ক হতে পারে। কি করা উচিত ওখানে, আপনার মতে কি করা উচিত? আমার সাজেশন বন্ধ রাখলে ভালো হয়। বন্ধ রাখলে ভালো হয়। আপাতত যতক্ষণ পর্যন্ত কাজ চলছে ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকলেই ভালো হয়। তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন স্থানে বাম সরকারের আমলে বিনোদনের কথা চিন্তা করে পার্ক নির্মাণ করা হয়েছিল, কিন্তু এই পার্কগুলি কতটা কাজে আসছে তারই নজির দেখা গেল তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন মধ্য কৃষ্ণপুর স্থিত এলাকার ইকো পার্কটি দেখে। বহু টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছিল একটি ইকো পার্ক, যা কিনা বর্তমানে নেশাখোরদের আস্তানায় পরিণত হয়েছে এবং রাতের অন্ধকারে এই পার্কে বিভিন্ন অসামাজিক কাজকর্মে লিপ্ত হয় একাংশ যুবক যুবতীরা। তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন স্থানে বিগত বাম সরকারের আমলে বিনোদনের কথা চিন্তা করে পার্ক নির্মাণ করা হয়েছিল রাজ্যের রাজকোষাগারের অর্থ ব্যয় করে, কিন্তু এই পার্কগুলি কতটা কাজে আসছে তারই নজির তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন মধ্য কৃষ্ণপুর স্থিত অফিসটিলা এলাকায় একটি ইকো পার্ক। তৎকালীন মন্ত্রী তথা বর্তমান প্রয়াত মন্ত্রী খগেন্দ্র জমাতিয়ার হাত ধরে 14 সেপ্টেম্বর 2011 সালে তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনে মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীন অফিসটিলা এলাকায় ছোট কচিকাঁচা ছেলে মেয়েদের কথা মাথায় রেখে বহু টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছিল একটি ইকো পার্ক, যা কিনা বর্তমানে নেশাখোরদের আস্তানায় পরিণত হয়েছে এবং রাতের অন্ধকারে এই পার্কে বিভিন্ন অসামাজিক কাজকর্মে লিপ্ত হয় একাংশ যুবক যুবতী, এমনই অভিযোগ এলাকাবাসীদের তরফ থেকে। এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, বর্তমানে যুব সমাজ নেশায় আসক্ত হয়ে রসাতলে যাচ্ছে, আর এর মধ্যে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীন অফিসটিলা এলাকায় এই ইকো পার্কের মধ্যে বিভিন্ন এলাকা থেকে যুবক যুবতীরা এসে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে, ফলে এলাকার যুব সমাজ বিপথের দিকে যাচ্ছে। তবে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে নারাজ। যদিও এক এলাকাবাসী আমাদের প্রতিনিধিকে জানায়, লোকজন আসে, এলাকার কচিকাচারাও এই পার্কে খেলাধুলা করতে যায়, তবে আমাদের ক্যামেরায় যে চিত্র উঠে এলো তাতে শুভবুদ্ধি সম্পন্ন জনগণ মনে করছেন না যে এই পার্কের পরিবেশটা কচিকাচাদের খেলাধুলা করার জন্য উপযুক্ত স্থান। তবে প্রয়াত মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া যে উদ্দেশ্য নিয়ে এই পার্কটি নির্মাণ করেছিলেন, সে উদ্দেশ্য যে বর্তমানে সফল নয় তা বলার অপেক্ষা রাখে না। কেমন আয় লোকজন? আয় ধরুন বাইরের মানুষ, এলাকার মানুষ যা বিভিন্ন রকম থেকে আয়। এটা কবে চালু হয়েছে পার্কটা? এটা তো 2011 কিনা কত। আচ্ছা, এটা কোন জায়গা? অফিসটি মধ্য কৃষ্ণপুর গাঁওসভা। এটা কোন পঞ্চায়েতের আন্ডারে? মধ্য কৃষ্ণপুর পঞ্চায়েতের আন্ডারে। আচ্ছা, তেলিয়ামুড়া ব্লকের তো? হ্যাঁ, তেলিয়ামুড়া। আপনি কি এলাকার বাসিন্দাই? হ্যাঁ হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রাম, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ,
তুই যখন ব্লাড দেবে তখন প্লেটলেটস দীপ্তি কাজে লাগবে আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার মশা বা নো মশা ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। উদয়পুর ছন্দবন টাউন জামে মসজিদ অক্ষত রেখে গোমতী নদীর উপর বিকল্প সেতু নির্মাণ।
বেদখল হয়ে যাওয়া ওয়াকফ জমি পুনরুদ্ধার করা সহ 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদ থেকে 7ই ডিসেম্বর ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। রাজ্য ওয়াকফ বোর্ডের সচিব আশ্বাস দেন 14ই ডিসেম্বরের মধ্যে এই দাবিগুলি নিয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন এবং তাদের এই বিষয়ে জানাবেন। কিন্তু এতদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদের কোনো কিছুই জানানো হয়নি। তাই বৃহস্পতিবার ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ফের ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের সচিবের সাথে দেখা করতে আসে। আমাদের ওয়াকফ বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার মহোদয়ের কাছে আমরা একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম যে উদয়পুর সনবন ব্রিজের গোড়ার যে মসজিদ, এই মসজিদটার যা জায়গা ছিল জাতীয় সড়ক এবং নেতাজি সুভাষ সেতু তৈরি করার সময় তার সমস্ত জায়গায় নিয়ে যাওয়ার পরে মাত্র 3 ঘন্টা জায়গার মধ্যে বাউন্ডারি ওয়াল করে সেটা বর্তমানে মসজিদটা আছে। ওই মসজিদটা 1890 সালে তৈরি করা হয়েছে, আজকে 130 বছরে পা রাখলো মসজিদটা। এখন সরকার নতুন করে ব্রিজ করতে যাইয়া এখন সরকার চাইতেছে যে মসজিদটারে ভাঙ্গার লাগিয়া। এটা নিয়ে সেটা রণজিৎ সিংহ রায় যে মন্ত্রী আছেন তাই আমাদের নিয়ে 4টা মিটিং করছেন, ডিএম সাহেব আমাদেরকে নিয়ে 2-3টা মিটিং করছেন এবং আমরা পার্টিকুলার আবার ডেপুটেশন আমরা দিছি। ওই হিসেবে আমরা এখানে ওয়াকফ বোর্ডের কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম 7 তারিখে যে এটা মসজিদ ওয়াকফের সম্পত্তি, আপনার ডিপার্টমেন্টের সম্পত্তি। এখন এই জায়গার মধ্যে মসজিদ নিয়ে যে এত কিছু হইতেছে, আপনার ডিপার্টমেন্টের কোনো নাড়াচাড়া কোনো টু শব্দ কিন্তু আমরা পাইতেছি না। করোনা অতিমারির কারণে এবারকার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ন্যাশনাল কনফারেন্স ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এবিপির কার্যকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী 25শে ডিসেম্বর ন্যাশনাল কনফারেন্সে অংশ নেবেন। ধর্মনগর নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন উপস্থিত এবিপির কার্যকর্তারা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর নগর ইউনিটের সেক্রেটারি। আমি আমার কমিটিটাকে ডিক্লেয়ার করছি এখন। আমাদের 20-21 এবং আমাদের ন্যাশনাল কনফারেন্সে আমাদের নতুন ন্যাশনাল প্রেসিডেন্ট 20-21-এর ন্যাশনাল প্রেসিডেন্ট হচ্ছেন প্রফেসর ছগনভাই পাটেলজি এবং আমাদের ন্যাশনাল 20-21-এর ন্যাশনাল জেনারেল সেক্রেটারি হচ্ছেন সুশ্রী নিধি ত্রিপাঠীজি। এখন আমি অনুরোধ করছি আমাদের ধর্মনগর শাখা সম্পাদিকা জুইরেকে উনি ওনার কমিটিকে ডিক্লেয়ার করার জন্য আপনাদের কাছে। বিদ্যুৎ বিল 2020 প্রত্যাহারের দাবিতে সারা রাজ্য জুড়ে বামেদের বিভিন্ন কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসেবে উত্তর ত্রিপুরা জেলার সিপিএম এর ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধর্মনগরের বিদ্যুৎ দপ্তরের অফিসের সম্মুখে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অমিতাভ দত্ত, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা বিজিতা নাথ সহ সিপিএম এর অন্যান্য নেতৃত্বরা। গত 17ই এপ্রিল কেন্দ্রীয় সরকার 2020 বিদ্যুৎ বিলের যে ঘোষণা দিয়েছেন, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। বেসরকারীকরণ হলে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হবে, বেসরকারি হলে বিদ্যুতের মাসুল বৃদ্ধি হবে, বেসরকারি হলে বিদ্যুৎ গ্রামীণ জনগণ এই সময় যে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছে সেই পরিষেবা থেকে তারা বঞ্চিত হবে। বেসরকারীকরণ হলে বিদ্যুতে যে সমস্ত লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছেন, কর্মচারী কাজ করছেন, তারা কাজ হারাবেন, কর্মসংকোচন হবে, নিয়োগ বন্ধ হয়ে যাবে, গ্রাহক পরিষেবা বিপর্যস্ত হয়ে যাবে। বিদ্যুতের মাসুল বৃদ্ধিজনিত কারণে আজকে বিদ্যুৎ গ্রাহকরা তাদের সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন্স।
হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। আমবাসা ব্লকের কমরাছড়া ভিলেজ কমিটির অধীন দেববর্মা পাড়া এলাকাটি পরিদর্শনে যান বিধায়ক পরিমল দেববর্মা। ছয় 6,000 ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করল ধর্মনগর থানার পুলিশ। চার দফা দাবির ভিত্তিতে 6টি বামপন্থী সংগঠনের উদ্যোগে আমবাসা বিদ্যুৎ দপ্তরে ডিজিএম এর নিকট ডেপুটেশন প্রদান করা হলো বৃহস্পতিবার। নেশাখোরদের আস্থানায় পরিণত হয়েছে তেলিয়ামুড়া কৃষ্ণপুর স্থিত এলাকার ইকো পার্কটি। করোনা মহামারীর কারণে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।